সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো দেব এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে বাংলা সিনেমা মানেই মানে সুপারস্টারদের যখনই তালিকায় আমরা কিছু কিছু নাম নথিভুক্ত করি তখনই কিন্তু প্রথম নাম প্রথম নামের তালিকায় যে নামগুলো আসে সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, এই নামগুলো তো থাকেই এবং এখন দেবজিৎ এই নামগুলো থাকে। তো মিঠুন চক্রবর্তীকে আমরা জিতের সাথে একটা সময় কিন্তু কাজ করতে দেখেছি, যেটা কিন্তু একটা খুব অ্যাকশন ধর্মীয় কাজ। এর আগে দেবের সাথে মিঠুন চক্রবর্তীর আমরা হিরোগিরি বলে কাজটা দেখেছিলাম, যেখানে আমরা স্বল্প পরিমাণে একটা কমার্শিয়াল অ্যাঙ্গেলে এই কাজটা আমরা দেখেছিলাম। বাট সেটা কিন্তু কোনো দিক থেকে ওই আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল বা ওই অ্যাঙ্গেলটাকে কিন্তু ডেলিভার করেনি ছবিটা। তো হিরোগিরি যখন এসেছিল ওই কেমিস্ট্রিটাকে লোক বিশালভাবে পছন্দ করেছিল এবং তারপরে প্রজাপতি এলো এবং প্রজাপতি একটা ব্যাপক নাম্বার জেনারেট করতে পারে বক্স অফিসে। এবং এই বছরে প্রজাপতি 2 এবং দেব এবং মিঠুন চক্রবর্তী দুজনে একসাথে আবার বড় পর্দায় আসছে একটা অন্য গল্প নিয়ে, কিন্তু প্রজাপতি 2 টাইটেলটার নাম হবে। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। এবং দেব এবং অভিজিৎ সেন যখনই বড় পর্দায় এসছে তারা কিন্তু একটা রেকর্ড ব্রেকিং কিছু করে গেছে। এর আগে টনিক হোক, প্রধান হোক, প্রজাপতি হোক এবং এবারে প্রজাপতি 2 ও আশা করা যাচ্ছে যে এটা হবে। তো আমার মতে আজকে দেখো, আজকে যেরকম সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিরা আছে, আজকে যদি কোনো একটা এমন ইন্ডাস্ট্রির নাম নিচ্ছি আমি, ধরো সাউথের ইন্ডাস্ট্রি আছে, সেখানে কিন্তু আমরা কামাল হাসান থেকে শুরু করে রজনীকান্ত পর্যন্ত এবং বলিউডে কোথাও গিয়ে অমিতাভ বচ্চনকেও এখনো কিন্তু ব্রহ্মাস্ত্রর মতো একটা বড় বড় প্রজেক্টে আমরা কাজ করতে দেখছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী এমন একজন মানুষ যে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির পাশে আছে। তার যা ফেস ভ্যালু আছে ন্যাশনালি, সে যেরকম নিজেকে যে জায়গায় প্রেজেন্ট করেছে, 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একজন অভিনেতা, সেই মানুষটা আজকের দিনে দাঁড়িয়ে বাংলা সিনেমায় কম বাজেট হোক স্বল্প বাজেট হোক সে সিনেমাকে ভালোবাসে বলে এখনো পর্যন্ত কিন্তু কাজ করে যাচ্ছে। এবং এই মানুষটা আমার মনে হয় যেরকম তার পিক টাইম একটা ছিল, যখন ওই এমএলএ ফাটা গেছিল বা এরকম অনেক অনেক এরকম কাজ করেছে, অ্যাকশন ধর্মী অনেক কাজ করেছে, সেই টাইমে কিছু ডিরেক্টর অবশ্যই সেই জিনিসটাকে কাজে লাগিয়েছে যখন জিতের সাথে কোলাবোরেশন এই ব্যাপারগুলো করতে পেরেছে। এখনকার দিনে দাঁড়িয়ে এই যে দেবের সাথে এই যে প্রজাপতি 2 আসছে বা এরকম কিছু আসছে, এরকম অ্যাকশন ধর্মীয় কাজ আসছে, বাট আমার মতে যদি কোনো একটা রঘু ডাকাত বলো বা খাদান বলো, যেরকম একটা বড় বড় মাস কমার্শিয়াল যেরকম যেরকম সিনেমাগুলো আসছে, তো সেইখানে সেই সিনেমায় যেরকম একটা কোনো একটা ইম্পর্টেন্ট চরিত্রে, যেমন আজকের দিনে দাঁড়িয়ে আমরা যিশুদাকে দেখতে পাচ্ছি, যিশুদার সাথে মিঠুন চক্রবর্তীর তুলনা হয় না, মানে সে বয়স মাফিক একটা ব্যাপার আছে, কিন্তু একটা ইম্পর্টেন্ট চরিত্রে যেমন আমরা কামাল হাসান, রজনীকান্ত এরকম একটা মানুষদেরকে দেখতে পাই, সেরকম অ্যাঙ্গেলে কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেখানো হয়, তার অডিয়েন্স কিন্তু পুরোপুরি পাগল হয়ে যাবে। মানে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, মিঠুন চক্রবর্তীর ক্রেজ কিন্তু অ্যাকশন ধর্মীয় কাজের যারা অডিয়েন্স আছে তাদের জন্য কিন্তু আলাদা রকম। এবং মিঠুন চক্রবর্তীকে যেভাবে অডিয়েন্স দেখতে চায় এখন সেরকম ভাবে দেখার সেই সুযোগটা নেই। এবং আমি বলতে পারবো না যে আউট এন্ড আউট মাস কমার্শিয়াল কাজে তাকে আমরা দেখতে পাবো, কিন্তু সেই রকম একটা স্বল্প পরিমাণে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেই জিনিসগুলো কিন্তু দরকার এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও দরকার, মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রেও দরকার। এবং এই তো কিছুদিন আগে একটা অ্যানাউন্সমেন্টও আছে যে মিঠুন চক্রবর্তী একটা অ্যাকশন ধর্মীয় কাজ করছে, যেখানে মিঠুন চক্রবর্তী, জ্যাকি শ্রফ, সানি দেওয়াল, সঞ্জয় দত্ত, এই চারজনকে আমরা একসাথে দেখতে পাবো। এই কাজটার শুটিংও প্রবাবলি শুরু হয়ে গেছিল, বাট তারপরে আর কাজটা নিয়ে কোনো আপডেট উঠে আসে না। জানি না আদৌ এই কাজটা হবে কিনা, বাট এরকম আপকামিং দিনে এটা একটা মানে ড্রিম সিকোয়েন্স হয়ে রইলো, যেখানে দেবের কোনো একটা ইম্পর্টেন্ট একটা অ্যাকশন সিনেমা হবে যেখানে আমরা মিঠুন চক্রবর্তীকে আবার দেখতে পাবো। যাক, তোমাদের কি বক্তব্য? তোমরা এরকম কিছু জিনিস নিয়ে কতটা কি এক্সাইটেড আছো সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।